সেদিনের পর থেকে আবদুল্লাহ ইবনে মাসউদের জীবন আর আগের মতো রইল না। সে নিয়ম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতে লাগলো। শুনতো কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে আকাশ তুলে রাখা হয়েছে, কিভাবে একদিন সবাইকে আবার উঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আবদুল্লাহ নিঃশ্বাস বন্ধ করে শুনত। এক একটা আয়াত তার বুকে গেঁথে যেত, যা একবার শোনে তা আর ভোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লক্ষ্য করলেন এই কিশোরটির স্মরণশক্তি অসাধারণ। তিনি বললেন, হে ইবনে মাসউদ, তুমি কোরআন শেখো, আল্লাহ তোমাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। এই কথার পর আবদুল্লাহ যেন আগুন হয়ে গেল। সে দিনরাত কোরআন মুখস্থ করতে লাগলো। মক্কার মানুষ তখনও তাকে বলতো, ওই তো উকবার রাখাল, গরিব দুর্বল ছেলেটা। কেউ ভাবতেও পারেনি ওই রোগা ছেলেটার বুকের ভেতর কোরআনের পাহাড় জমছে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কোরআনকে তাজা অবস্থায় শুনতে চায় সে যেন ইবনে মাসউদের কাছ থেকে শোনে। এই কথা আকাশ থেকে নেমে আসা সম্মানের মতো লাগলো তার। এখন তাকে আর ঘরে বসিয়ে রাখা যায় না। সে বেরিয়ে পড়লো বাজারে, রাস্তায়, পথের মোড়ে, কাবা ঘরের আঙিনায়। সে মানুষকে বলতো, তোমরা পাথরের উপাসনা করো, কিন্তু তারা শুনতে পায় না। তোমাদের রব একজন, তিনি দয়ালু, ক্ষমাশীল। মানুষ থমকে দাঁড়াতো। এই রোগা ছেলেটার কণ্ঠে এত দৃঢ়তা আসে কোথা থেকে? কিছু মানুষ কাঁদতো, কিছু মানুষ ভাবনায় ডুবে যেত, আর কোরাইশদের বুকের ভেতর আগুন জ্বলতে লাগলো। কোরাইশ নেতারা বলল, এই ছেলেটা বিপদ, সে কোথাও ধরা দেয় না, মানুষ তার কথা শুনছে। বিশেষ করে আবু জেহেল, তার ঘুম হারাম হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, মুহাম্মাদের কোনো সাথী আমাকে এত কষ্ট দেয়নি যতটা এই নৌজওয়ানটি দিচ্ছে। একবার হাতে পেলেই মায়ের দুধ ভুলিয়ে দেব। একদিন কাবাঘরের পাশে একটা ভিড়, মাঝখানে দাঁড়িয়ে ইবনে মাসউদ, রোগা শরীর কিন্তু কণ্ঠ বজ্রের মতো। সে কোরআন তেলাওয়াত করছে, আর রহমানের বান্দারা তারা যারা জমিনে চলে বিনয়ের সাথে। এই তেলাওয়াত দেওয়ালের আড়াল থেকে আবু জেহেল শুনছিল। তার বুক ধকধক করছিল। এক মুহূর্তের জন্য তার মন গলে গিয়েছিল, কিন্তু গর্ব, অহংকার, ক্ষমতার নেশা তাকে বাধা দিল। সে ঝাঁপিয়ে পড়লো বাজ পাখির মতো। হঠাৎ আক্রমণে লোকজন ছত্রভঙ্গ, কেউ দৌড়াচ্ছে, কেউ লুকাচ্ছে, কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ একাই দাঁড়িয়ে রইল। আবু জেহেল গর্জে উঠল, আজ তোর মৃত্যু। ধনুকের বাঁট দিয়ে সে সহজরে আঘাত করলো। মাথা ফেটে গেল, রক্তে ভিজে গেল মুখ, কিন্তু ইবনে মাসউদও পেছল না। সেও ঝাঁপিয়ে পড়লো, চিৎকার করে বলল, জেনে রাখো আমি হোজাইল গোত্রের ছেলে। মারলো এক ঘুষি, সাথে এক চর। কুরাইশ সর্দার মাটিতে পড়ে গেল। আবু জেহেল মাটিতে পড়ে গেল, কিন্তু সে আঘাতের ব্যথা তার শরীরে যতটা না লেগেছিল তার চেয়ে অনেক বেশি লেগেছিল তার অহংকারে। কুরাইশদের নেতা বনি মাখজুমের গর্ব, আর তাকে কিনা এক হোজাইল গোত্রের রোগা যুবক চর মেরে ফেলে দিল। রাগে, অপমানে, লজ্জায় তার মুখ কালো হয়ে উঠেছিল। সে নিজের গোত্রের কাছে গিয়ে ফেটে পড়ল, হে বনি মাখজুম, তোমাদের মধ্যে কি এতটুকু লজ্জা নেই? একটা রাখাল ছেলে আমাকে অপমান করে গেল, আর তোমরা চুপ করে বসে আছো? তার রক্ত ছাড়া আমার অপমান ধুয়ে যাবে না। এই কথায় গোত্রের রক্তে আগুন ধরে গেল। দল বেঁধে তীর, তলোয়ার, বর্ষা হাতে তারা বেরিয়ে পড়ল আবদুল্লাহ ইবনে মাসউদের খোঁজে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সে যেন বালুর মধ্যে মিশে গেছে, কখনো পাহাড়ের আড়ালে, কখনো গলির ভেতরে, কখনো কোনো সাহাবীর ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, এখন সময় আসেনি। আবদুল্লাহ বুঝেছিল এই দাওয়াত এখনো শেষ হয়নি। সে গোপনে কোরআন শেখাতো, গোপনে মানুষকে সত্য শোনাতো, আর বনি মাখজুম দিনের পর দিন শুধু ধুলো খেত। মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বাড়তে লাগলো। কাউকে পাথরের নিচে চেপে রাখা হতো, কাউকে রোদে বেঁধে রাখা হতো। আবদুল্লাহ ইবনে মাসউদ সব দেখত, তার বুক ফেটে যেত, কিন্তু সে জানতো এই কষ্ট বৃথা নয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, হে ইবনে মাসউদ, সময় এসেছে। এই কথার মানে সে ভালো করেই বুঝেছিল। যেদিন হিজরত হলো, মক্কার আকাশ ভারী হয়ে গিয়েছিল। আবদুল্লাহ পেছনে তাকিয়ে দেখলো সে শহর, যেখানে সে রাখাল ছিল, যেখানে সে মার খেয়েছে, যেখানে সে কোরআন পড়েছিল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সামনে ছিল মদিনা, নূরের শহর। মদিনায় পৌঁছে সে যেন নতুন জীবন পেল। সেখানে কেউ তাকে উকবা রাখাল বলে ডাকতো না। এখানে সে পরিচিত কোরআনের মানুষ হিসেবে। মদিনায় আবদুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতেন, জুতা বহন করতেন, মিশক দিতেন, রাতে পাহারা দিতেন। অনেকে ভাবতো সে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইবনে মাসউদ আমার ঘরের মানুষের একজন। কুরআন নাজিল হলে সে সবার আগে শুনতো আর নিখুঁতভাবে মুখস্থ করত।